আজ আমরা পড়ব পার্টিকেল। তো পার্টিকেল পড়ার আগে আমাদের জানতে হবে অ্যাটম ভার্সেস মলিকিউল ভার্সেস পার্টিকেল, এই তিনটের মধ্যে পার্থক্য কী। তো অ্যাটম হচ্ছে আমরা এর আগে পদার্থ পড়েছি। তো একটা পদার্থ অনেকগুলো পরমাণু বা অ্যাটম দিয়ে তৈরি। তো অ্যাটম হচ্ছে পদার্থের সবচেয়ে ছোট ইউনিট, সবচেয়ে ছোট একক, মানে একটা ছোট জিনিস দিয়ে তৈরি। যেমন আমরা এর আগে উদাহরণ দিয়েছি একটা ইঁট। এই যে ইঁট আছে, এই ইঁটটা অনেকগুলো ইঁট গুঁড়ো দিয়ে তৈরি। অনেকগুলো ইঁট গুঁড়ো আছে, সেইগুলো দিয়ে এই একটা ইঁট তৈরি। মানে অনেকগুলো ইঁট গুঁড়ো জুড়ে একটা শক্ত ইঁট তৈরি হয়েছে। হ্যাঁ, এবার ওই ইঁট গুঁড়োগুলো আরও ছোট ছোট ইঁট গুঁড়ো নিয়ে তৈরি হয়েছে। তো অ্যাটম ওরকমই, কিন্তু অনেক ছোট। তো এত ছোট অ্যাটম যে এই কলমের যে নিবটা দেখতে পাচ্ছ, এই নিমের মধ্যে প্রায় লক্ষ লক্ষ অ্যাটম বসানো যাবে, বুঝলে? তার মানে ভেবে নাও যে অ্যাটম কত ছোট। এই কলমের নিবটা দেখছো, এটার মধ্যে ভাবে নাও যে আমরা একটা দুটো বলছি না, লক্ষ লক্ষ অ্যাটম এই নিবটার মধ্যে চাপানো যাবে। মানে আমাদের কোনো পদার্থের অ্যাটম মানে দিয়ে তৈরি, আর অ্যাটম খুবই ছোট, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। ওটার জন্য আলাদাভাবে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়। তো এটা হচ্ছে অ্যাটম, যে পদার্থের সবচেয়ে ছোট একক, যেটা দিয়েই আশপাশে আমরা যে পদার্থগুলো দেখছি সেটা তৈরি। এবার হচ্ছে মলিকিউল। তো মলিকিউল হচ্ছে একের বেশি অ্যাটম বা পরমাণু, একের বেশি বা পরমাণু যখন যোগ হয়ে থাকে তখন সেটাকে বলে মলিকিউল বা অণু। এবার এটা কেন হয়? এবার দেখো, যে অ্যাটম আছে এটা সিঙ্গেলভাবে কোথাও তুমি খুঁজে পাবে না। যে অ্যাটম সিঙ্গেলভাবে কোথাও ঘুরে বেড়ায় না। মানে যেমন একটা হাইড্রোজেন কোথাও পাবে না, একটা অক্সিজেন কোথাও পাবে না, একটা নাইট্রোজেন কোথাও পাবে না। তো তুমি কি খুঁজে পাবে? না H2 খুঁজে পাবে, H2O খুঁজে পাবে, O2 খুঁজে পাবে, CO2 খুঁজে পাবে, N2 খুঁজে পাবে। তো তুমি দেখবে এখানে দুটো অ্যাটম নিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে, দুটো হাইড্রোজেন অ্যাটম, এর জন্য H2। এখানে দেখো দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে। এখানে দুটো অক্সিজেন নিয়ে একটা জিনিস, এখানে একটা কার্বন আর দুটো অক্সিজেন, এখানে দুটো নাইট্রোজেন। তো ভাবছো একের থেকে বেশি যখন অ্যাটম জুড়ে আরেকটা কিছু তৈরি হচ্ছে, তো সেটাই হচ্ছে মলিকিউল। আর কি বললাম, যে অ্যাটম কোনোদিনও সিঙ্গেলভাবে কোথাও ঘুরে বেড়ায় না, একমাত্র এক্সেপ্ট নোবেল গ্যাস। একমাত্র নোবেল গ্যাসেই আছে যারা সিঙ্গেলভাবে ঘুরে বেড়ায়। মানে যেমন উদাহরণ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই গ্যাসগুলো সিঙ্গেলভাবে ঘুরে বেড়ায়। মানে এটা He ভাবেই শুধু ঘুরে বেড়ায় সিঙ্গেলভাবে। আর দেখো হাইড্রোজেন শুধু H কোথাও পাবে না, কিন্তু H2 হিসাবে পেয়ে যাবে। তো এবার বুঝলে অ্যাটম আর মলিকিউল কি? অ্যাটম হচ্ছে এই যে সিঙ্গেল, হ্যাঁ, আর মলিকিউল হচ্ছে যখন দুটো বা তার থেকে বেশি অ্যাটম যোগ হয়ে একটা কিছু তৈরি হয়, সেটা হচ্ছে মলিকিউল। মানে গ্রুপ অফ অ্যাটমসটাকেই বলা হয় মলিকিউল। গ্রুপ, একটা অ্যাটমের গ্রুপ, হ্যাঁ, গ্রুপ অফ অ্যাটমস বলতে পারো। এবার হচ্ছে পার্টিকেল। পার্টিকেল কি? পার্টিকেল হচ্ছে
একটা জেনারেল টার্ম এটা কিসের জন্য ইউজ করা হয় না, একটা পদার্থের বা ম্যাটারের একটা ছোট্ট অংশকে, এ টাইনি পিস, একটা ছোট্ট অংশকে বোঝাবার জন্য, বুঝলে, একটা ছোট্ট অংশকে, মনে করি এটা একটা লোহার রড, এবার একটা ছোট্ট অংশ, এই জায়গাটা শুধু অংশকে জাস্ট জেনারেলি টার্ম ইউজ করা হয়, ওটাকে বলা হয় কণা বা পার্টিকেল। বলবো যে লোহার এই একটা কণা, ছোট্ট একটা অংশ, আর সেই কণাটা মলিকিউল হতে পারে, অ্যাটম হতে পারে, আয়ন্স হতে পারে, হ্যাঁ, ইলেকট্রনও হতে পারে, এমনকি দেখবে যে ডাস্ট হয় না, ধুলো, আমরা কি বলি ধূলিকণা, ধুলোর কণা, ডাস্ট পার্টিকেল বা ধূলিকণা। তো বুঝতে পারছো, পার্টিকেল মানে হচ্ছে একটা ছোট্ট অংশ, মানে যে কোনো পদার্থের একটা ছোট্ট অংশকে বোঝায় যেটা দিয়ে, সেটাকেই বলা হয় কণা বা পার্টিকেল। আমরা জানি যে ম্যাটার বা পদার্থ পার্টিকেল দিয়ে তৈরি বা কণা দিয়ে তৈরি, ঠিক, কণা দিয়ে তৈরি। এবারে কণাটা মলিকিউল, অ্যাটম, আয়ন এসব হতে পারে। এবার যেটা জানবো যে যে কণাগুলো আছে, হ্যাঁ, সেই কণাগুলোর মধ্যে স্পেস থাকে বা ফাঁকা জায়গা থাকে। তো আমরা কি পড়বো না, পার্টিকেল অফ ম্যাটার, মানে পদার্থের কণাগুলোর মধ্যে পার্টিকেল অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম, মানে যে ম্যাটারগুলো আছে, ম্যাটারের পার্টিকেল আছে, সেই পার্টিকেলগুলোর মধ্যে ফাঁকা জায়গা আছে। এবার আগে আমরা দেখব সলিড, একটা সলিড পদার্থ, তো এটা একটা লোহার, মনে করো রড, এই লোহার রডের যে অ্যাটমগুলো আছে, হ্যাঁ, সেই অ্যাটমগুলো, যেহেতু এটা একটা সলিড জিনিস, একটা সলিড পদার্থ, একটা কঠিন পদার্থ, তো ওদের যে কণাগুলো, ওগুলো এরম থাকে, এরকম একে অপরের সাথে চিপকে থাকে, বুঝলে, এরম থাকে। এটা একটা সলিড ম্যাটারে, একটা কঠিন পদার্থের মলিকিউল বা অণুগুলো, যাই বলবে পার্টিকেল। তো ওদের যে দেখো অ্যাটমগুলো এরমভাবে থাকে, চিপকে থাকে এরম। এবার বলেছে যে পার্টিকেল অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম। এবার বলেছে এদের মধ্যে স্পেস আছে, ওই পার্টিকেল অফ ম্যাটারের মধ্যে। কণা, এবার কণা মানে যা ইচ্ছা হতে পারে, একটা ছোট অংশ ম্যাটারের, যেটা আয়ন হতে পারে, মলিকিউল, অ্যাটম হতে পারে, আমরা এখানে অ্যাটম ধরছি। তো দেখো যে এই অ্যাটমগুলো আছে, অ্যাটমের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, দেখো ফাঁকা জায়গা আছে, এগুলো একে অপরের সাথে চিপকে আছে কিন্তু তবুও ফাঁকা জায়গা আছে, দেখতে পাচ্ছ? এই ফাঁকা জায়গাগুলো, ওটাই বলছে যে পার্টিকেল অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম, মানে পদার্থের কণাগুলির ভেতরে, মানে মাঝে স্পেস আছে, মানে জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, দেখো ফাঁকা জায়গা আছে, বুঝলে? আরেকবার বলছি, পদার্থের কণাগুলো এরম একে অপরের সাথে চিপকে থাকে, এরম কঠিন পদার্থ, এটা সলিড স্টেটের কথা বলা হচ্ছে, সলিড, শুধু কঠিন পদার্থের কথা এটা। এবার যেহেতু এরা চিপকে থাকে, আর দেখো এদের মাঝখানে ফাঁকা জায়গা আছে, এটা হচ্ছে সলিড স্টেটের ব্যাপার। এবার আমরা পড়ব লিকুইড স্টেটের। আমরা জানি লিকুইড স্টেটে যে মলিকিউলগুলো থাকে, হ্যাঁ, যে অ্যাটমগুলো থাকে, সেগুলো এতটা চিপকে থাকে না, সেগুলো একটু দূরে দূরে থাকে, একটু দূরে দূরে, দেখো একে অপরের থেকে টাচ করেনি, একটু দূরে দূরে আছে, তবে কাছাকাছি আছে সব। এবার দেখো বলেছে, কি বলেছে না, আমরা কি জানি যে পদার্থের কণাগুলির মধ্যে স্পেস আছে, ফাঁকা জায়গা আছে। তো দেখো এদের মধ্যেও ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গা পেয়ে যাবে একটু একটু,
তো এটা হচ্ছে লিকুইডের ক্ষেত্রে। এবার হচ্ছে গ্যাস। আমরা জানি যে গ্যাসের যে মলিকিউলগুলো বা গ্যাসের যে অ্যাটমগুলো সেগুলো দূরে দূরে থাকে। এখানে একটা থাকবে, তো এখানে এরকম এরকম খুব দূরে দূরে থাকে। আর এগুলো খুব মানে স্পিডে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে। দেখছো সলিড এরকম চিপকে থাকে, লিকুইডে একটু দূরে থাকে কিন্তু কাছাকাছি থাকে, আর গ্যাসে তো খুব দূরে দূরে থাকে। বুঝলে? তাহলে বুঝতে পারছো যে এই যে গ্যাসের কণাগুলো এদের মধ্যে ফাঁকা জায়গা বেশি আছে, সলিডে কম আছে। এই যে গ্যাসে আর একটু বেশি আছে, লিকুইডে আর একটু বেশি আছে, আর গ্যাসে আরও বেশি। এবার একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি চিনি, সুগার প্লাস ওয়াটার, জল মানে শরবত বানাবে। তো তুমি এরকম একটা বিকার নিলে, একটা গ্লাস নিলে, এবার এটাতে তুমি জল নিলে আর এখানে চিনি গুলে দিলে তুমি কিছুক্ষণ পর দেখতে পাবে যে চিনিটা তুমি আর দেখতেই পাবে না। তো চিনিটা গেল কোথায়? তার মানে যে চিনির যে কণাগুলো আছে সেগুলো ছোট হয়ে হয়ে এই জলে, দেখছো না এখানে লিকুইড, যে জল এখানে লিকুইড, হ্যাঁ, তো লিকুইড একটা অবস্থা। তো এই জলের ফাঁকা জায়গাগুলো দেখতে হয় একটা লিকুইডের ফাঁকা জায়গায়, ওই যে চিনির যে অণুগুলো, চিনির যে কণাগুলো, সেগুলো এই জায়গাতে ঢুকে গেছে, এই ফাঁকা জায়গাতে। এর জন্য আমরা চিনিকে দেখতে পাই না, এর জন্য চিনি জলের মধ্যে গুলে যায়। বুঝলে? এখানে তোমরা দুটো পদার্থ দেখছো, একটা হচ্ছে চিনি আর একটা জল, একটা সলিড আর একটা লিকুইড। এবার এই যে দুটো পদার্থের যে মিক্স হয়ে যাচ্ছে, বুঝলে, চিনির যে কণাগুলো ওটা জলের কণাগুলোর মাঝে ঢুকে যাচ্ছে, মিক্স হয়ে যাচ্ছে। তো এই যে মিক্সটাকেই বলা হচ্ছে ডিফিউশন। এই যে ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস অফ টু ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার, বুঝলে, দুটো আলাদা ধরনের পদার্থের মধ্যে মিক্স হয়ে যাচ্ছে, ওটাকেই বলা হচ্ছে ডিফিউশন। কণা সম্বন্ধে আরেকটা জিনিস জানবো। এখানে বলেছে পার্টিকেলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং। তো যে কণাগুলো আছে কোনো পদার্থের, তো ওগুলো কন্টিনিউয়াসলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, মুভ করছে। তো আমরা সলিডে জানলাম যে ওদের যে কণাগুলো ওগুলো এরকম চিপকে থাকে। হ্যাঁ, তো সলিড বা কঠিন অবস্থায় পদার্থের যে মলিকিউল, যে পার্টিকেল, যে কণাগুলো আছে, ওগুলো মুভ করে না এক জায়গা থেকে। তো সলিডে পার্টিকেল বা কণাগুলোর মুভমেন্ট হয় না কোনো মতে, এগুলো শুধু কাঁপতে থাকে এক জায়গায়। হ্যাঁ, যদি মনে করে এটাতে হিট দেওয়া হয়, গরম করা হয় কোনো লোহার রডকে, তাহলে এই যে লোহার রডের যে ভেতরে যে এরকম যে কণাগুলো আছে ওগুলো কাঁপতে থাকবে এরকম, বুঝলে, জাস্ট ভাইব্রেট করবে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে না। হ্যাঁ, এরকম নয় যে এই মলিকিউলটা এখান থেকে এখানে চলে আসবে, এখান থেকে এখানে চলে আসবে, এরকম নয়। এবার লিকুইডে আমরা জানি যে কণাগুলো একটু দূরে দূরে থাকে বাট কাছাকাছি থাকে, আর লিকুইড স্টেটে কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে। এবার যখন কি করে মুভ করে, মনে করো এই জলটাকে গরম করা হলো, হিট দেওয়া হলো, গরম করার ফলে এই যে জলের মলিকিউলগুলো এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নড়তে শুরু করে। এবার যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুরু করে তো ওদের মধ্যে এনার্জি সৃষ্টি হয়। হ্যাঁ, মনে করো তুমি এখান থেকে এক জায়গায় দৌড়তে শুরু করবে, তো তোমার মধ্যে এনার্জি ক্রিয়েট হবে, এনার্জি তৈরি হবে, ওটাকেই বলা হয় কাইনেটিক এনার্জি। তেমনি এই জলের মলিকিউলগুলোর মধ্যে, জলের পার্টিকেলগুলো বা কণাগুলোর মধ্যেও
কাইনেটিক এনার্জি তৈরি হয়। যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় কেউ মুভ করবে তখনই ওদের মধ্যে কাইনেটিক এনার্জি তৈরি হবে। হ্যাঁ, আর গ্যাসে তো যে পার্টিকেলগুলো থাকে ওগুলো তো খুব দূরে দূরে থাকে, আর এগুলো খুব স্পিডে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, খুব স্পিডে। তো গ্যাসের সম্বন্ধে কিছু বলারও নেই, ও এক জায়গা থেকে অন্য জায়গায় খুব স্পিডে ফ্রি থাকে। ওরা সলিডের মতো তো চিপকে থাকে না। তো গ্যাসিয়াস স্টেটে পদার্থের মলিকিউলগুলো, পদার্থের পার্টিকেলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় খুব স্পিডে মুভ করে। এবার আমরা জানবো যে পার্টিকেলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার, মানে যে কণাগুলো আছে ওই কণাগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে। তো এইটা মনে করি এখানে একটা কণা আছে, তো এরা একে অপরকে ধরে রেখেছে, অ্যাট্রাক্টেড, বুঝলে, একদম এরা একে অপরকে ধরে রেখেছে। এবার এই যে ধরে রেখেছে, তো এদের ভেতরে একটা ফোর্স কাজ করছে, একটা কিছু আছে বলেই এদের মধ্যে এরা একে অপরকে ধরে রেখেছে। তো ওটাকেই বলা হয় ইন্টারমলিকিউলার ফোর্স। ইন্টারমলিকিউলার ফোর্স, যে বলের দ্বারা তারা একটা কণা আরেকটা কণাকে ধরে রেখেছে সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স। যেমন সলিডে দেখলে দেখো এরা চিপকে আছে, একদম একে অপরকে খুব জোরে ধরে রেখেছে। তো সলিড স্টেটে খুব স্ট্রংলি একে অপরকে ধরে রেখেছে, তো এদের ভেতরে যে ইন্টারমলিকুলার ফোর্স থাকবে সেটা খুব স্ট্রং হবে। দেখো এরা চিপকে আছে, কিন্তু লিকুইডে খুব একটু দূরে আছে, তো এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কম। আর গ্যাসে তো বলারই নেই, খুবই কম। তুমি যদি একটা যে পেরেক হয়, ওই পেরেককে যদি ভাঙার চেষ্টা করো তো ভাঙতেই চাইবে না, কারণ ওদের ভেতরে যে কণাগুলো আছে ওগুলো খুব শক্ত, একে অপরের প্রতি চিপকে আছে, এর জন্য ওগুলোকে ভাঙা যায় না। খুব এফোর্ট দিতে হবে, খুব কষ্ট করতে হবে, তবেই গিয়ে ভাঙবে। এবার যে আসল কনফিউশনটা হচ্ছে সেটা হচ্ছে মলিকিউল, অ্যাটম। তো পার্টিকেল, আমি যেটা বললাম যে তুমি একটা অ্যাটমকেও পার্টিকেল বলতে পারো, একটা মলিকিউলকেও পার্টিকেল বলতে পারো, একটা আয়নগুলোকেও পার্টিকেল বলতে পারো, তুমি একটা ইলেকট্রনকেও পার্টিকেল বলতে পারো। হ্যাঁ, তো পার্টিকেল কী হচ্ছে না, এইগুলো দেখো পদার্থের কোথাও না কোথাও একটা ছোট অংশ এইগুলো। তো পার্টিকেল ওটাকে একটা জেনারেল টার্ম, যেটা ইউজ করা হয় এইগুলোকে বলার জন্য। তো এটা কনফিউজ হয় না যে আমি মাঝে মধ্যে পার্টিকেলটাকে মলিকিউল বলে দিচ্ছি, মলিকিউলটাকে পার্টিকেল। তো পার্টিকেল মানে হচ্ছে এগুলো সবগুলোর মধ্যে লড়া হচ্ছে। তো এটাই হচ্ছে পার্টিকেলের বৈশিষ্ট্য, পার্টিকেল সম্বন্ধে যা গল্প ছিল এটাই।